হাই ফ্রেন্ড, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব খুব ভালো আছি। আর কৌশানী মণ্ডলের চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের মতো মেকআপ আর্টিস্টদের এই এক্সপিরিয়েন্সটা অনেক মেকআপ আর্টিস্টেরই হয়, তো আমারও এরকম একটা এক্সপিরিয়েন্স হয়েও ছিল। তো রীতিমতো আমার একটা বুকিং ছিল আজ থেকে প্রায় 7-8 মাস আগে। উনি যখন আমাকে বুকিং করেছিল, রীতিমতো আমি ওনাদেরকে একটা অ্যামাউন্ট দাবি করেছিলাম, যে অ্যামাউন্টটা সামান্যই ছিল, মাত্র 3000 টাকা। তাও ওনারা বলেছিল আমার 4-5টা লুক রাখবে। তো ওনাদেরকে গায়ে হলুদের লুক করাতে হবে, বৃদ্ধির লুক, আবার বিয়ের লুক, তারপরে তারপরের দিন যে যখন বউ বিদায় নেবে সেই বাসি বিয়ের লুক, এবং ওনাদের সাথে নাকি রিসেপশানের ওখানে যেতে হবে, গিয়ে রিসেপশানের লুক করাতে হবে। রীতিমতো আমাকে সব লুকেরই তোমার বুকিং করেছিল। রীতিমতো আমি ওনাদেরকে তাও সব লুকের জন্য, যেহেতু গ্রাম এলাকায় ওনাদের বেশি সামর্থ্যও ছিল না, তো সেই জন্য আমি 3000 টাকা ওনাদের টাকা অ্যামাউন্ট বলেছিলাম। তো ওনারা রাজিও হয়ে গেছিলো। তো এত কিছু লুকের জন্য আমি 3000 টাকা ওনাদেরকে বলি। তো তার একদিন পরে ওনারা যখন আমাকে বুকিংটা দিয়ে দেয়, তার পরের একদিন পরে আমাকে বলছে আমাকে মেহেন্দিটাও করাতে হবে। তো আমি বললাম ঠিক আছে, মেহেন্দি তো আমি করি না, মেহেন্দির জন্য একটা আলাদা মেকআপ আর্টিস্ট, মানে মেহেন্দি আর্টিস্ট লাগবে। তো উনি 1800 নেয়। তো ওনাদেরকে বলেছিলাম যে 1800 ওনারা পায়েও করাবে এবং কি হাতেও করাবে। তো ওনাদেরকে বলেছিলাম যে আমার মেকআপ আর্টিস্ট 1800 টাকা নেবে বলেছে, বা মেহেন্দি আর্টিস্ট 1800 টাকা নেবে বলেছে। তো ওনারা রীতিমতো বলছে 1800 টাকা হবে না, কমে কমে ওনাদেরকে 800-তে চলে এলাম। পাটা ক্যান্সেল হয়ে গেল, পায়ে মেহেন্দি করবে না, ক্যান্সেল করে দিল। দেওয়ার পরে আমাকে বললো যে শুধু হাতে হবে, তাও আবার কোনোই অবধি 2 হাতে ব্রাইট মেহেন্দি। তো 800 টাকা বললাম, ওনারা রাজি হয়ে গেল। রীতিমতো যখন বিয়ের দিন এগিয়ে আসে, রীতিমতো একদিন আগে আমাকে ফোন করে জানাচ্ছে যে আমরা এরকম সাজাতে পারবো না, মেকআপটাও বেশি হয়ে যাচ্ছে, তো মেহেন্দিটাও 800 টাকা বলছেন, তো সাজাতে পারবো না, তো ক্যান্সেল করে দিন। তো ওনারা যখন ভেবেই রেখেছিল যে এরকমটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই আমাকে বুকিং দেওয়াটা তাদের পক্ষে উচিতই ছিল না। কারণ সেদিনকে আমার আলাদা একটা জায়গায় শ্যুট ছিল, ওনাদের জন্য ক্যান্সেল করেছি। আর তারপরে আমি পার্লারে গেছিলাম। তো পার্লারেও আমি ছুটি নিলাম, যে এই দিন আমার এরকম বুকিং আছে, তো আমি ছুটি নেব। ওনাদের জন্য বুকিং ক্যান্সেল করলাম, ওনাদের জন্য আমি আমার পার্লার ছুটি নিলাম। আর ওনারা ঠিক টাইমে এসে আমাকে একদিন আগে জানাচ্ছে যে ক্যান্সেল করে দিন মেকআপটা। তো সেই কারণে মানে সত্যিই খুব রাগ হয়েছিল। তারপর আবার ভাবলাম যে যা হয় ভালোর জন্যই হয়। তো রীতিমতো আমি ক্যান্সেল করে দিলাম। মানে যে কোনো কারণে যখন ওনারা তোমার বুকিংটায় যখন